প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীন সফরে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ, ব্যবসা-বাণিজ্য, রোহিঙ্গা সমস্যার সমাধান এবং বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ সহ বিভিন্ন ইস্যুতে বৈশ্বিক সমর্থন বাড়ানোর চেষ্টা করেছেন। চীনে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে ঘিরে তার সকল আলোচনায় প্রাধান্য পাচ্ছে দেশের রাজনীতি এবং অর্থনীতি। বিস্তারিত সাজেদা সুইটির রিপোর্টে। চীনে 4 দিনের সফর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের। হাইনানে বোয়াও ফোরাম ফর এশিয়ার বার্ষিক সম্মেলনে বক্তব্য দেওয়া ছাড়াও বেইজিং যাওয়ার আগে হাইনানে কমপক্ষে 8টি অনুষ্ঠানে যোগ দেন তিনি এবং বাংলাদেশের প্রয়োজনীয় খাতগুলোতে সহযোগিতা চান। We have initiated critical reforms. Independent commissions have been launched to reform the electoral system. As we build a new Bangladesh, we face multiple challenges which are shared by other Asian countries. বৃহস্পতিবার সম্মেলনের ফাঁকে চীনের রাজ্য পরিষদের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং জুয়েশিয়াং প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন এবং দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হয়। ঢাকা বেইজিং সম্পর্ক আরও গভীর করার ব্যাপারে সম্মত হয় দুই দেশ। অন্তর্বর্তী সরকারকে চীন পূর্ণ সমর্থন দেবে বলে জানায়, ঢাকার সঙ্গে মুক্ত বাণিজ্য আলোচনায় আগ্রহ জানায়। এছাড়া 4টি সমুদ্রগামী জাহাজ কেনায় বাংলাদেশ শিপিং কর্পোরেশনকে অর্থায়নের আশ্বাসও দিয়েছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী অ্যালেক্সি ওভারচুকের সঙ্গে আলোচনায় প্রধান উপদেষ্টা জানান, রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের আর্থিক সমস্যা মিটে গেছে এবং এই বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে সেখানে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। ড ইউনূস জানান, ঢাকা একটি অ্যাকাউন্টে রূপপুরে টাকা পরিশোধ করেছে বাংলাদেশ। চীনে ফল এবং কৃষিপণ্য রপ্তানিতে খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। সম্মেলনের ফাঁকে মহাপরিচালক কু ডংইউর সঙ্গে আলোচনায় তিনি বলেন, চীন কৃষি ও জলজ পণ্যের শীর্ষ আমদানিকারক হিসেবে আবির্ভূত হচ্ছে, কিন্তু চীনের বাজার সম্পর্কে সেভাবে না বোঝার কারণে বাংলাদেশ এ বাজারে ঢুকতে পারেনি। এ ব্যাপারে খাদ্য ও কৃষি সংস্থাকে ম্যাচমেকার হিসেবে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিশেষ করে ফল প্রক্রিয়াকরণ, সবজি সংরক্ষণ, স্টোরেজ এবং প্যাকেজিংয়ে সহায়তা চান। সংস্থাটির মহাপরিচালক জানান, বাংলাদেশের কৃষিপণ্য রপ্তানিতে সহায়তা দিতে চীনে নতুন প্রকল্প নেবেন তারা। বাংলাদেশি এবং চীনা খামার কোম্পানিগুলোর মধ্যে নতুন নেটওয়ার্ক গড়ে দেবেন। আরেকটি বৈঠকে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুনের সমর্থন ও পরামর্শ চেয়েছেন প্রধান উপদেষ্টা। বান কি মুন বলেন, বাংলাদেশ অনেক এগিয়েছে, কিন্তু রাজনৈতিক ও গণতান্ত্রিকভাবে আরও ভালো করা উচিত ছিল। ড ইউনূস বলেন, বাংলাদেশের মানুষ অসাধারণ, কিন্তু রাজনৈতিক নেতৃত্ব দেশকে ধ্বংস করেছে। আরও বলেন, বাংলাদেশ নতুন করে শুরু করতে চায়, এখন একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। রোহিঙ্গা সংকট নিরসনেও বান কি মুনের সহযোগিতা কামনা করেন এবং বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তিনি। শুক্রবার বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূসের, যা দুই দেশের সম্পর্কে নতুন মাইল ফলক হবে বলে মনে করা হচ্ছে। সাজেদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।